তো আজকে আমাদের ঘরে কিছুই রান্না হয়নি, বাবা মাও ঘরে নেই। আর আমি শখের নারীকে বিয়ে করেছি বস, সে তো রান্নাই করতে পারে না। তো তাই জন্য আমি শ্বশুর বাড়ি যাচ্ছি খেতে, দুপুরে খাবার খেতে। শ্বশুর বাড়ির কাছে হলে যেটা হয়, সব সুবিধা পাওয়া যায়। তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে আমি খেয়াল করি আমার গাড়িতে তেল নেই। তাই ভাবলাম তেলটা ভরে নিই, তাই জন্য গাড়িটা পেট্রোল দিয়ে ঘুরে নিলাম। আর এদিকে আমার বউয়ের অবস্থা দেখো, এতই ভালোবাসা যে গোটা রাস্তা আমাকে এবারে জড়িয়ে ধরে গেছে। পেট্রোল পাম্পে এসে দেখি বেশি ভিড় নেই, আমার আগে শুধু একটাই বাইক আছে। দাদাকে বললাম 150 টাকার তেল ভরেই দে, তাই দাদা আমাকে 150 টাকার তেল দিয়ে দিল। তেলটা ভরা হয়ে গেলে আমি দাদাকে 150 টাকা দিয়ে দিলাম, দিয়ে এবার শ্বশুর বাড়ির দিকে আমি আর বউ রওনা হলাম। দুপুরবেলা এতটাই গরম লাগছিল যে রাস্তা থেকে এতটাই তাপ উঠছিল যে আমার বউয়ের তো অবস্থা পুরো খারাপই হয়ে গেছে। সূর্য আমাকে দেখতে দেখতে আমি শ্বশুর বাড়ির সামনে চলে আসি। এবার ছাওয়া জায়গা দেখে আমি গাড়িটা এক জায়গায় রেখে দিলাম। গাড়িটা আমাকে বাধ্য হয়ে বাইরে রাখতে হয়, কারণ আমার শ্বশুরবাড়ির গলিটা অনেকটা সরু হওয়ার কারণে গাড়িটা ঢোকাতে আর বের করতে অনেকটা প্রবলেম হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে সব ছেলেরা অনেক লজ্জা পায়, জায়গাটা নতুন নতুন হওয়ার কারণে আমিও অনেক লজ্জা পাচ্ছিলাম। তাই জন্য রিয়াকে আমি কাছে ডেকে বললাম তুমি আমার সাথে চলো, বা তুমি আমার আগে চলো, আমি তোমার পরে যাচ্ছি। কিন্তু রিয়া আমার কোনো কথা না শুনে আমাকে ঠেলে এগিয়ে দিয়ে বলো তুমি আগে চলো। আসলে আমি লজ্জা পাচ্ছিলাম আর অনেকটা আনকমফোর্টেবল ফিল করছিলাম বলে রিয়া এই জিনিসটা খুব মজা নিচ্ছিল। আমি আর অগত্যা কোনো উপায় না দেখে আমি একাই এগিয়ে যাচ্ছি। যেতে যেতে রবীন্দ্রনাথের গানটার কথা খুব মনে পড়ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি আর আমার বউ একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলার দিকে প্রকৃতি উপভোগ করতে করতে আমার বাড়ির দিকে রওনা হয়ে যায়। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। যারা যারা ব্লগটা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।